কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, ওই কবরে যদি আপনার আমল খারাপ হয়ে যায়, ওই কবরে যদি আপনার আমল খারাপ হয়ে যায়, ওই কবরে যদি আপনি নামাজ না পড়ে কবরের ভেতরে যান, রোজা না রাখে যদি আপনি কবরের ভেতরে যান, হজ না করে যদি টাকা থাকা সত্ত্বেও আপনি হজ করলেন না, যদি কবরে যান, টাকা থাকা সত্ত্বেও আপনি যাকাত আদায় করলেন না, আপনি যদি কবরের জগতে চলে যান, কবরে চলে যান, ওই কবর কে, ওই কবর এমন একটা জায়গা, ওই কবর কাউরে ছাড় দেয় না, ওই কবর কিন্তু কাউরে কিন্তু ছাড় দেবে। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ছাড় দেবে? কবর ছাড় দেবে না। বিশ্ব নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমা, কে না আমরা চিনি না? চেনেন কি চেনেন না? যিনি জান্নাতীদের মহিলাদের সরদারনি, সেই মা ফাতিমাকে যখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে রাখতেছিলেন, কবরকে বলে, কবর রে, তুমি কি জানো তোমাকে আজকে তোমার এই কবরের ভেতরে আমি কাকে নিয়ে আসবো, কাকে রাখতেছি? বারবার কবরকে 3 বার ডাকলেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমাকে আজকে তুমি কবরের ভেতরে যাকে দাফন করব, তিনি কিন্তু যেমন তেমন কেউ নয়, বিশ্ব নবীর মেয়ে, জান্নাতীদের মহিলাদের সরদারনি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, বিশ্বনবী যখন মেরাজে গেলেন, বিশ্বনবী মেরাজে গিয়ে বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বারবার কান্না করতেছিলেন। বিশ্বনবীর বিবি বলে, ওগো নবীজি, আপনি কেন এরকম করে কান্না করেন? বিশ্বনবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত ভবন করাইলেন, জাহান্নাম ভবন করাইলেন। আমি মেরাজে গিয়ে দেখলাম সবচাইতে জাহান্নামের ভেতরে নারীদেরকে আমি বেশি দেখলাম। তাহলে জাহান্নামের ভেতরে সবচাইতে নারীরা থাকার কারণ কিন্তু আছে। সবচাইতে নারীরা জাহান্নামে থাকলো আমার দেশে বর্তমান মা বোনদেরকে নিয়ে কিছু বলতেই হবে, মা বোনদের নিয়ে কিছু বলার দরকার, কারণ এরাই হচ্ছে দেশের, কথা বলেন, দেশের কি? মা বোনদের নিয়ে বলার কিছুর দরকার, কারণ এরাই হচ্ছে দেশের সরকার। এই তো গতকাল চলে গেল নারী দিবস, কি দিবস চলে গেছে? কথা বলেন, কি দিবস চলে গেছে? গতকাল নারী দিবস চলে গিয়েছে। আজকে একটা আফসোস করে বলতে হয়, নারী দিবস চলে গেল, ভালো কথা, আমার দেশে 2 জন মা ছিল, কমপক্ষে 20টি বছর ধরে শাসন করতেছে। 2টি মা এখন পর্যন্ত বাংলাদেশে নারীদের যে সর্বপ্রথম পর্দার যে আইন আছে, এই বিধানটা এখন পর্যন্ত রাষ্ট্রে কিন্তু কায়েম করতে পারে নাই, কায়েম করতে পারে না। এটা বুঝতে হবে, প্রতিষ্ঠিত আছে, এটা আইন জারি করতে হবে, এটা কিন্তু কি করে নাই, পারে নাই। আজকে নারীদের যে অবস্থা ভাই, আজকে এমন অবস্থা, আজকে যুবকদের এমন অবস্থা, ছেলেদের এমন অবস্থা, বাবাদের এমন অবস্থা, কি বলবেন? ওই যে আজকালকার পোলাপান, বাপেরে কয় বিরিয়ান, মায়েরে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার। চিন্তা করেন কোন জামানায় আইলাম ভাই আমরা। সম্মানিত দিনী ভাইয়ের আমার, বিশ্বনবী বলেন, আমি জাহান্নামে যখন দেখলাম, সব চাইতে আমি নারী জাতিকে জাহান্নামে বেশি দেখেছি। তাহলে বোঝা যায় মা বোনেরা যদি পর্দা করে, মা বোনেরা যদি পর্দা করতে পারে, কোনো মা যদি হিজাব পরে নিকাব পরে বাড়ি থেকে বের হয়, ওই মায়ের সম্মান দেবে কি দেবে না? কোনো বোন যদি বাড়ি থেকে হিজাব নিকাব পরে হাতে পায়ে মোজা দিয়ে পরিপূর্ণ পর্দা করে বাড়ি থেকে যদি বের হয়ে যায়, রাস্তা দিয়ে যাইলেও রাস্তার দুষ্ট বকাটি ছেলেরা তার দিকে কিন্তু ভুলেও তাকায়। যত তাকাই দেখবেন যাদের শরীরে পোশাক নাই। আর এমন বর্তমানে আমার দেশের এমন পোশাক হয়ে গিয়েছে, পোশাক পরেও যা, না পরেও তা, শরীরে কোথায় কি আছে সব দেখা যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, মন খারাপ করার কোনো দরকার নাই। আপনি যদি এটা মানতে পারেন, আপনি যদি এটা মানতে পারেন, আর আমরা যারা এখানে স্বামীরা আছি, মা বোনদের পর্দা করাই না, যদি মা বোনদের পর্দা করাইতে পারি, বিবিদের পর্দা করাইতে পারি, তাহলে একজন স্বামী হিসেবে আপনি সফল স্বামী হয়ে যাবেন। পর্দার এমন একটা পর্দা, এই পর্দা যদি আপনি না থাকে, পর্দা যদি আপনি না করেন, পর্দার আইন যদি বর্তমান সমাজের ভেতর থেকে উঠে যায়, এই পর্দার আইন বর্তমান সমাজের ভেতর থেকে উঠে গিয়েছে বলেই আজকে আমার সমাজে ইফটিজিং এর সংখ্যা বেশি বেড়ে গিয়েছে কি যায় নাই? কথা বলেন, গিয়েছে কি যায় নাই? আজকে আমার দেশের সোনার ছেলে একদল নাম দিয়েছে, ধর্ষণের খাতায় 100 সেঞ্চুরি ফেল করেছে। কথা বলেন, আছে না নাই? আজকে আমার দেশে সোনার ছেলের খাতায় নাম দিয়ে ধর্ষণ করেছে,
সেঞ্চুরি একেবারে পার করে ফেলেছে। আর এরা সেঞ্চুরি করে, আর আমার দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা দিনের পরে দিন ধর্ষণের মামলায় জেলখানার ভিতরে বসে বসে মরে। সম্মানিত দিনে ভাইরা আমার, পদ্মার মাদেরকে বলতে চাই, পর্দা আপনি যদি করবেন, পর্দা যদি আপনি করতে পারেন, পর্দা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার লাভ আছে না লস? কথা বলেন, লাভ না লস? বিশ্বনবী বলেন, আমি সর্বপ্রথম দেখেছি জাহান্নামের ভিতরে যখন গেলাম, দেখলাম জাহান্নামের ভিতরে সবচাইতে নারী জাতিরা বেশি, জাহান্নামের আগুনের ভিতরে নারীগুলো সবচাইতে বেশি আছে। বিশ্বনবী এই কথা বলে কান্না করলেন। কবরকে দেখে আবু যার গিফারি, মনে আছে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কবর, তোমার ভিতরে আজকে কাকে রাখতেছি জানো নাকি রে কবর? কবরকে বারবার বললেন, কবর রে, তোমার ভিতরে আমি এমন একজনকে রাখতেছি যিনি হলেন জান্নাতীদের মহিলাদের সরদারনি, সব চাইতে পৃথিবীর বুকে যতগুলো নারী এসেছে সবার চাইতে সব চাইতে প্রিয়, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সার্টিফিকেট ধারী, যিনি হবেন জান্নাতি 10 জন মহিলা। এই জান্নাতি 10 জন মহিলাদের ভিতরে একজন মহিলা, আর ইনি এমন একজন মহিলা, এমন একজন মেয়ে, এমন একজন মানুষের মেয়ে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো সৃষ্টি হতো না, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন। সেই বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছে। কবরে বেয়াদবি করবি না, কবরকে বলতেছে, কবর এমন এমন বেয়াদবি করবি না, কবর তুই বেয়াদবি করবি না, তোর ভেতরে এমন একজনকে রাখতেছি যিনি হলেন বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কবর তুই বেয়াদবি করবি না। বারবার যখন কবরকে এরকম করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, এবার কবরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। কবর এবার বলতেছে, আবু যার গিফারি রে, আমার এই ঘরটা এমন একটা ঘর, এই কবরে নবীর মেয়েকে তাকে আমি চিনি না, কে জান্নাতি মহিলাদের সরদারনি তাকেও আমি চিনি না। এই কবরের ভেতরে সব চাইতে আমার কাছ থেকে বেশি মর্যাদা ওই ব্যক্তি, ওই বান্দি, ওই বান্দা পাবে। এই কবরের ভেতরে ওই বান্দা, ওই বান্দি সব চাইতে সম্মান পাবে, মর্যাদা পাবে যারা আমলটা বড় চাঙ্গা হবে, যারা আমলটা মজবুত হবে, যার ঈমান আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর খাতায় যারা প্রিয় হয়ে যায়, আল্লাহর খাতায় যারা প্রিয় হয়ে যায়, তারাই হবে আমার কাছে কবরের কাছে সব চাইতে প্রিয় বান্দা। বিশ্বনবীর মেয়েকে যখন ডাকতেছিলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে, কবরে বেয়াদবি করিস না, যেন বেয়াদবি করিস না। বিশ্বনবীর মেয়েকে রাখতেছে। মাদেরকে বলি, ও মা, আপনি তো বিশ্বনবীর মেয়েও না, কেউ না, আজকে পর্দা করেন, নামাজ পড়েন, তাহলে লাভ আছে না লস আছে? ভাই বলেন, লাভ আছে না লস? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, তাহলে যে আলোচনা করতেছিলাম মনে আছে না? কোরআনকে ভালোবাসলে, মোহাব্বত করলেও সওয়াব, মনে আছে? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, কোরআনকে যখন আপনি মোহাব্বত করবেন, এই কোরআনকে মোহাব্বত করার কারণে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, আয়াতুহু যাদাতুহুম, কোরআন পড়বা, কোরআন শুনবা, কোরআনকে মোহাব্বত করবা, বিনিময় আমি পুরস্কার তোমার হিসেবে তোমার ঈমানটা শক্তিশালী করায়া দিব। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, কারণ কোরআন আমরা বুকে নেই না, কোরআন মাথায় নেই না, কোরআন মোহাব্বত, কথা বলেন, করি? কোরআনকে আজকে আমরা মোহাব্বত করি না। বর্তমান জামানের ভিতরে একজন আলিম ছিল, আলিমের নাম ইমামে গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নাকি আপনারা? বলেন, নাম শুনেছেন কি শুনেন নাই? ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব, আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা মুক্তাসার করে আপনাদেরকে বলি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ইমাম গাজ্জালী, তোমার এলাকার ভেতরে, তোমার বাড়ি থেকে সামনের এলাকার ভেতরে, সামনের গ্রামে রহমতপুর নামে একটা গ্রাম আছে। এই গ্রামের ভেতরে আমার একজন সবচাইতে প্রিয় বান্দা, নাম তার আব্দুর রহমান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন।
ভালো করে খেয়াল করবেন। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন, ও ইমাম গাজ্জালী, স্বপ্নের ভিতরে দেখাইলেন, ও ইমাম গাজ্জালী, তোমার এই সমাজের ভিতরে, তোমার এই এলাকার ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছে, এমন একজন আমার প্রিয় বান্দা আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই রহমতপুর গ্রামের আশেপাশে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ভালো আলিম নাই আমার এই প্রিয় বান্দাকে পরিপূর্ণভাবে দাফন কাফন করে কবরে রেখে আসতে পারবে, এমন কোন আলিম নাই। ঘুম ভেঙে গেল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতে শুরু করলেন। গভীর রজনীতে যখন ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফজরের ওয়াক্ত চলে আসলো, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে ইমাম গাজ্জালী এবার রহমতপুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। শুধু দেখেন, কোরআনের মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম বাড়িয়ে দিয়েছেন। তৎকালীন সময় একজন ভালো একজন আলেম, এমন একজন জবরদস্ত আলিম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখানো হলো, ও গাজ্জালী, তোমার ওই এলাকার ভিতরে রহমতপুর নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে এমন একজন আমার প্রিয় বান্দা মারা গিয়েছে। ওই ইমাম গাজ্জালীর এমন একজন প্রিয় বান্দা মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওই গ্রামের আশেপাশে এমন কোনো ভালো আলিম নাই, এমন কোনো হুজুর নাই যে তাকে পরিপূর্ণভাবে দাফন কাফন করে তাকে কবরে রেখে আসতে পারবে। তৎকালীন সময়, আগের জামানায় আলিম হুজুর কিন্তু কম ছিল। বর্তমানে এখনো হুজুররা বেশি আছে না নাই? আলহামদুলিল্লাহ। কোন যেখানে তাকাইবেন, যেখানে যাই, সেখানে দেখে আমার থেকে বড় বড় মুহাদ্দিস, এমন বড় বড় আলিম এখন স্টেজে বসে আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্য আমরা হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, পদ্মাদেরকে, মা বোনদেরকে বলবো, ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেন। সবার শিক্ষা নেওয়ার দরকার আছে। অনেক মা বোনেরা আছে, কোরআন আমরা পড়তে পারি না, কোরআনকে মহাব্বত করি না। বাড়ির একটা আলমারি আছে, যুগের পরে যুগ, দিনের পরে দিন আমরা আলমারিতে কোরআন রেখে দিয়েছি। কোরআনকে কিন্তু আমরা মহাব্বত করি, কথা বলেন, করি না। এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতর দেখায় দিলেন, ও ইমাম গাজ্জালী, তোমার এলাকার ভিতরে রহমতপুর নামে গ্রামে আব্দুর রহমান নামে আমার একজন প্রিয় বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই গ্রামের আশেপাশে এমন কোনো ভালো মানুষ নাই, এমন কোনো আলিম নাই যে তাকে পরিপূর্ণভাবে গোসল করে দাফন কাফন করে কবরে রেখে আসবে, এমন কোনো আলিম নাই। ইমাম গাজ্জালী ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফজরের সময় হয়ে গেল, ফজর নামাজ আদায় করে নিলেন। এবার রহমতপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন রহমতপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে রহমতপুর গ্রামে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন। আগের জামানায় তো কোনো গাড়ি ঘোড়া ছিল না। এখন তো আমাদের এক দেশ থেকে আরেক দেশের ভেতরে অল্প সময়ের ভেতরে, মাত্র কয়েক ঘন্টার ভেতরে যেতে পারি। আজকে কয়েকটা সেকেন্ডের ভেতরে আমরা কিন্তু খবর নিতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে রহমতপুর গ্রামে পৌঁছাইলেন। রহমতপুর গ্রামে পৌঁছানোর পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই গ্রামে নাকি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার একজন প্রিয় বান্দা, এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মনে করেছেন আল্লাহ যেহেতু প্রিয় বান্দা, তার মানে নিশ্চয় কিন্তু ইনি একজন আল্লাহর ওলি। বা এই এলাকার মানুষরা তাকে আল্লাহর ওলি হিসেবে চেনে। মানুষদেরকে খুঁজে খুঁজে বলতেছিলেন, গ্রামের মানুষেরা, এই এলাকার ভেতরে এমন কোনো মানুষ আছে নাকি, এমন কোন আল্লাহর ওলি আছে নাকি যে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গ্রামের লোকেরা সবাই হতাশ হয়ে গেল। গ্রামের লোকেরা সবাই যখন হতাশ হয়ে গেল, গ্রামের লোকদেরকে বলতেছিল, ও গ্রামের মানুষরা রে, এই গ্রামে নাকি একজন আল্লাহর ওলি আছে। গ্রামের মানুষরা সবাই আচমকা খেয়ে গেল, চমকে উঠলো। এই গ্রামে একজন ভালো কোনো হুজুর নাই, আলিম তো দূরেই থাকা, ওলি তো দূরেই থাকলো। গ্রামের লোকেরা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এই গ্রামে তো এমন কোন আল্লাহর ওলি নাই, এই গ্রামে এমন কোন আল্লাহর ওলি তো নাই যে আল্লাহর ওলি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে, স্বপ্নটা কখনো মিথ্যা হইতে পারে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি
লোকদেরকে বারবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লোকদেরকে জিজ্ঞাসা করতে করতে গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন। আর মাত্র একটা দুইটা বাড়ি আছে। একজন যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে, তোমার এই গ্রামের ভিতরে কোনো আল্লাহর ওলি কি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন? যুবক হতাশ হয়ে বলল, ও মুসাফির ভাই, আমার এই এলাকার ভিতরে কোনো আল্লাহর ওলি আছে কিনা আমি জানি না, তবে কোনো আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান নাই, মারা যান নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নাই। তবে ওই যে এই গ্রামের শেষ প্রান্তে, ওই যে গ্রামের শেষ প্রান্তের যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির ভিতরে একজন মানুষ, এই বাড়ির ভিতরে একজন মানুষ আছে। এই গ্রামের শেষ প্রান্তের বাড়ি, এই বাড়িতে এমন একজন মানুষ আছে, সে হচ্ছে কাঠুরিয়া। কি কথা বলেন? কাঠুরিয়া। এই মানুষটা কাঠুরিয়া, নাম তার আব্দুর রহমান। এ বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যুবক রে, ইনি তো হলো আল্লাহর ওলি, একেই তো আমি খুঁজতেছি। আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ইমাম গাজ্জালী রে, ও ইমাম গাজ্জালী, স্বপ্নের মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম, ওই রহমতপুর গ্রামে আমার একজন আল্লাহর ওলি, আমার একজন প্রিয় বান্দা আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যখন নাম বলেছে যুবক, নাম যখন যুবক বললেন, নাম বলার পরে ইমাম গাজ্জালী বলেন, এই আল্লাহর ওলিকে তো আমি গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে শুনে হাসতেছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, দেরি করলেন না, তার বাড়িতে চলে গেলেন। দেখে তার বাড়িতে একজন ছেলে ছিল, যুবক একজন তরচাদা, তার একজন ছেলে ছিল, তার একটি বিবি ছিল, ছোট্ট একটি পরিবার, মাত্র 3 জন। এই পরিবারের সদস্য মাত্র 3 জন। ছেলে দেখে এরকম করে বারিন্দার ওয়াল ধরে কান্না করতেছে, কান্না করে। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলে, যুবক রে, তুমি কান্না করো কেন? যুবক এখন বলতেছে, কাল রাতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার এলাকার ভিতরে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আমার বাবাকে পরিপূর্ণভাবে দাফন করে কবরে রেখে আসতে পারবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এবার যুবককে বলতেছেন, ও যুবক, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক রে, তোমার বাবাকে আমি পরিপূর্ণভাবে দাফন কাফন করে কবরে রেখে রাখতে পারবো, তুমি কি আমাকে অনুমতি দিবা? এবার মুসাফির মানুষটার কথা শুনে তার চেহারার দিকে তাকাইয়া যুবক বললেন, যদি আপনি রাখতে পারেন তাহলে রাখেন। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির লাশ যুবক আর ইমাম গাজ্জালী মিলিয়ে ঘর থেকে যখন বাহির করতেছিলেন, দেখে শরীর থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কইবেন না? শরীর থেকে দেখে মিশকাম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই আব্দুর রহমান নামক আল্লাহর ওলিকে যখন গোসল করাইতেছিলেন, দেখে শরীর থেকে মিশকাম্বরের ঘ্রাণ আসে। ইমাম গাজ্জালী আর বুঝতে দেরি করলো না, বেটা কাঠুরিয়া হতে পারে, কিন্তু বেটা কাঠুরিয়া একজন আল্লাহর ওলি। বাংলাদেশে হাজারো রিকশাওয়ালা আছে, নামাজ ছেড়ে দেয় না, আল্লাহর ওলি। ও যুবক ভাইয়েরা, কত রিকশাওয়ালার সঙ্গে আমরা খারাপ আচরণ করি, কত গাড়ির ড্রাইভার ভাইদের সাথে খারাপ আচরণ করি, কত ড্রাইভার ভাইরা আছে জানেননি তারা আল্লাহর ওলি। নামাজ ছেড়ে দেয় না, জিকির ছেড়ে দেয় না, গাড়ি চালায়, জিকির করে কার? কথা বলেন, জিকির করে কার? আল্লাহর নাম নিয়ে জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। আমি গত কয়েকদিন আগে কক্সবাজারে ছিলাম, মাহফিল শেষ করে গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে আমি সাগর পারে যখন চলে গেলাম, সাগর পারে দেখলাম কোনো লোকজন নাই। কিছু কিছু মানুষ সাগর পারে, যেগুলো চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারে বসে বসে একটু আরাম করতেছেন। কেউ গান গাইতেছে, ভাটিয়ালি গান গায়। সাগর পারে আইসা আমি কত কি গান গাই। কেউ দেখলাম গান গাইতেছে, কেউ বসে আছে, কেউ মোবাইল ফোন ইউজ করতেছে। আমি কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে দেখলাম, কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঢেউটা আসতেছে, এই ঢেউটা যখন আসে দেখি ঢেউয়ের মাধ্যমে আল্লাহর ধ্বনি শোনা যায়। এই জন্য বলে সাগরের ঢেউ, কলতান, পাখির গুণগান, সবাই আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইবেন না? সাগরের ঢেউ যেন বলতেছে আল্লাহর নাম, আল্লাহর বরত্বটাকে প্রকাশ করতেছে। আজকে মুসলমান যে রব আমাদেরকে এত নিয়ামত দিলেন, চক্ষু দিলেন, হাত দিলেন, সবকিছু এমন দৃষ্টি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন,
আজকের বিজ্ঞানী এগুলো বলে যে ক্যামেরা আমরা আছে, ক্যামেরা দিয়ে রেকর্ড করি, সারা পৃথিবীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ক্যামেরাগুলো মাত্র কয়েকটি কালারগুলো ধারণ করতে পারে। আর মানুষের যে চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই চক্ষুটা কমপক্ষে 1 মিলিয়ন কালার ধারণ করতে পারে। 10 লক্ষ কালার ধারণ করতে পারে। 10 লক্ষ কালারের যে পাওয়ার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চোখের ভেতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত পেলাম, সাগরের ঢেউ আসে, শোনা যায় আল্লাহর ধ্বনি। দেখে শেষ রাত্রে যখন বনের ভেতরে যখন পাখিরা কলতানের সঙ্গে যখন দেখবো পাখিরা কিচিরমিচির করে, পাখিরা ডাকে কাকে? ওই সময় পাখিরা আল্লাহকে ডাকে, ওই সময় পাখিরা আল্লাহকে ডাকতেছে। সাগরের ঢেউটা আল্লাহ ধ্বনি শোনা যায়, আল্লাহর নাম যেন শোনা যায়, আল্লাহর নাম জপ, বাস্তবে আল্লাহর নাম জপতেছে। আজকে মুসলমান মানুষ বড় আমরা বেহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরে আমাদের শুকরিয়া আদায় আছে নাকি? কথা বলেন, আছে নাকি শুকরিয়া আদায়? এত নিয়ামত পাওয়ার পরে আমাদের শুকরিয়া আদায় নাই। এই যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন গোসল করানো হইতেছিল, শরীর থেকে মিশকাম্বরে ঘ্রাণ চলে আসে। আব্দুর রহমান বুঝতে আর দেরি করলো না, নিশ্চয়ই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা, নিশ্চয়ই বান্দাটা, এই ব্যক্তিটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, সে কাঠুরিয়া। এবার আব্দুর রহমান দেরি না করায়া, এবার আব্দুর রহমানকে দেরি না করায়া দুনিয়াতে আর বেশিক্ষণ না রেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফন করলেন। কবরে যখন নামাইতেছিলেন, দেখেন কবর থেকেও জান্নাতের খুশবু আসে। সুবহানাল্লাহ কইবেন না? কবরে যখন নামাইতেছে দেখে কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। আব্দুর রহমান মনে করলেন এই বান্দাকে মাটি চাপ দেওয়ার সাথে সাথে উপরে বাঁশের কঞ্চিগুলো, বেড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁশের খুঁটোগুলো দিয়ে মাটি চাপা দেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের ভিতরে এই বান্দা ঢুকে পড়বে। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কবর খনন করে কবর দিয়ে চলে আসলেন, দাফন কাফন করে চলে আসলেন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যখন দাফন কাফন করে আব্দুর রহমানকে দাফন কাফন করে যখন চলে আসলেন, আসার পরে ইমাম গাজ্জালী বলতেছে তার ছেলেকে সর্বপ্রথম ধরে, ছেলেকে বলতেছে, ও আব্দুর রহমানের ছেলে, তোমার বাবা এমন কি এমন আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে? তোমার বাবা এমন কি আমল করেছে যা আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম তাকে দুনিয়াতে সম্মানিত করছে। আল্লাহর পক্ষ থেকে এত সম্মানিত করলো, তাকে মৃত্যুর পরে কিছু নিয়ামত, কিছু গুণ বলে এমন কিছু আলামত প্রকাশ করিয়া দিলেন, এমন কিছু আলামত প্রকাশ করিয়া দিলেন যে আলামতের উদ্দেশ্য লক্ষ্যই বুঝতেছি তোমার বাবা হলো একজন জান্নাতি মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ছেলেকে যখন ডেকে ডেকে বলে, ও আব্দুর রহমানের ছেলে, তোমার বাবা এমন কি আমল করেছে? তোমার বাবা এমন কি আমল করেছে রে আব্দুর রহমানের ছেলে? আব্দুর রহমানের ছেলে বলে, আমার বাবা কি এমন আমল করেছে আমি জানি না, আমার বাবা কি এমন আমল করেছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি আমার বাবার ব্যাপারে আমি কিছুই জানি না, তবে আমি এতটুকু জানি আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, কোনো জ্ঞানী মানুষ ছিল না। আমার বাবা কোরআন পড়তেও পারতো না, আমার বাবা নামাজ আদায় করতো, নামাজের তাসবিহ তাহলিল যেগুলো আছে এগুলো তাসবিহ তাহলিল গুলো পরিপূর্ণভাবে আদায়ও করতে পারতো না, পড়তেও পারতো না, তবে নামাজ তিনি রীতিমতো পড়তো। আর এই তাসবিহ তাহলিল পড়ার জন্য তিনি চেষ্টা করতো। যদি আমার বাবা কোনো ভালো কাজ করে থাকে, আমার বাবা যদি কোনো ভালো কাজ করে থাকে, তাহলে আমার বাবা কোনো ভালো কাজ যদি করে থাকে নিশ্চয় আমার মা জানবে, কারণ সকল পুরুষের প্রধান চরিত্র তোমার পুরুষের চরিত্র, সবচাইতে চরিত্রের ব্যাপারে যিনি জানেন তিনি হলো বিবি। আপনার চরিত্র কেমন আপনার বিবির চাইতে আর কেউ জানে না। আপনি যতই আল্লাহর ওলি হন, চরিত্র যদি খারাপ হয়, মানুষের কাছে যদি ভালো, বিবির কাছে খারাপ, এই চরিত্র বিবি জানবে। কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার চলে গেলেন আব্দুর রহমানের বিবির কাছে, চলে গেলেন, পদ্মার আড়াল থেকে ডাকলেন, ও আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী তো মূর্খ মানুষ ছিল, শুনলাম তোমার স্বামী নাকি মূর্খ মানুষ। তোমার স্বামী এমন কি আমল করেছে যা আমল করার কারণে আমি রব্বুল আলামিনের কাছে, তোমার স্বামী এমন কি আমল করেছে যা আমল করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জান্নাত দেবেন, জান্নাতের কিছু নমুনাগুলো তাকে আমাদেরকে দিয়ে বুঝাই দিয়ে গেলেন, এই মানুষটা তোমার স্বামীরা জান্নাতি মানুষ, কি এমন আমল করেছে জানতে চাই। এবার আব্দুর রহমানের বিবি বলতেছে, আমার স্বামী কি এমন আমল করেছে আমি জানি না, তবে আমি আমার স্বামীও ছিল মূর্খ মানুষ, ছেলে যে কথা বলতেছিলেন, তবে আমি আমার স্বামীকে একটা জিনিসকে সবচাইতে বেশি মহাব্বত করতে দেখেছি, বেশি মহাব্বত করতে দেখেছি। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি এমন জিনিসকে, কি এমন জিনিসকে তিনি মহাব্বত করতেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির বিবি বলে, পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলে, ও ইমাম, আমার স্বামী এই যে আলমারির উপরে কোরআনটা দেখতেছেন, আমার স্বামীটা কোরআন পড়তে পারত না, আমার স্বামীটা কোরআন তিনি পড়তে পারত না, মূর্খ মানুষ ছিল। এই যে এই সমাজের ভেতরে, এলাকার ভেতরে এমন কোনো মানুষ কোরআন যে শিক্ষা দেবে এমন কোনো মানুষও ছিল না। তিনি প্রত্যেকটা দিন কোরআন বুকের ভেতরে নিয়ে, এরকম করে কোরআনটা বুকে নিয়ে, কোরআনটা মাথায় নিয়ে, কোরআনটা এরকম করে বুকের ভেতরে নিয়ে, মাথায় নিয়ে, কোরআনটা চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন, মাথায় লাগাইতেন, বুকে লাগাইতেন, সিনায় লাগাইতেন। কোরআনটা এরকম করে সিনায় লাগিয়ে লাগিয়ে আমার স্বামীকে আমি দেখেছি, কোরআন যখন তিনি সিনার সঙ্গে লাগাইতেন, কোরআন সিনার সঙ্গে নিয়ে অজোরসে কান্না করতেন। কান্না করে রবকে কি বলতেন আমি জানি না, তবে আমার স্বামী সর্বদা প্রাণ চেষ্টা করেছে কোরআন শিক্ষা করার জন্য, কিন্তু কোরআন শিক্ষা করতে পারে নাই। কিন্তু আমার স্বামী যতদিন পর্যন্ত বেঁচে ছিল, কোরআনকে মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার স্বামী একজন কাঠুনিয়া ছিল, জঙ্গলে যখন কাঠ কাটতাম, জঙ্গলে কাঠগুলো কেটে বিক্রি করে তা দিয়ে আমাদের এই সংসার, ছোট্ট একটি সংসার চলত। এই ছোট্ট একটি সংসার, আমার স্বামী জঙ্গলের ভেতরে কাঠুরিয়া, আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল। আমার স্বামী কাঠগুলো বিক্রি করে যা রুজি রোজগার করে নিয়ে আসতো, এই দিয়ে আমাদের সংসার চলতো। তবে আমার স্বামী প্রত্যেকটা দিনে 5 বেলা নামাজের পরে আরো কমপক্ষে 3টি বার বা 4টি বার যখনই দিনের বেলা রাতের বেলা সময় পেত, আমার স্বামী কোরআনকে বড় মুহাব্বত করত। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে দেরি করল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিলেন, এই কিতাব আমরা পড়তে পারি না, যদি চেষ্টা করে কিতাবকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারি, আব্দুর রহমানের মতো সার্টিফিকেট পেতে আমাদের দেরি হবে নাকি? বলেন দেরি হবে? আব্দুর রহমান কোরআনকে বড় মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আব্দুর রহমান জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের খুশবুগুলো দুনিয়ার মানুষদেরকে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা কোরআন পড়তে পারো না, কোরআনকে মুহাব্বত করো। এই কোরআনকে যদি তোমরা মুহাব্বত, যদি কোরআনকে তোমরা মুহাব্বত করতে পারো, তাহলে আমি জানিয়ে দিলাম, কোরআনকে মুহাব্বত করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি জান্নাত দেয় ভাই, আর কেউ ঠেকাইতে পারবে? আপনার কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন এটা জানি না, তবে কোন আমল আমাদের ছাড়া চলবে? কথা বলেন, ছাড়া চলবে? সম্মানিত দিনে ভাইয়েরা আমার, তাহলে কোরআনকে মুহাব্বত করতে হবে, কারণ কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 2 নম্বর পারা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদান, রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, উনজিলা ফীহিল কোরআন, নাজিল হয়েছে রমজান মাসে কোরআন। এই কোরআনটা আল্লাহ পাক কেন নাজিল করলো? উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, নাস বলতে মানুষদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিলেন। এই কোরআনটা নাজিল করে দেওয়ার উদ্দেশ্য একটাই, মানুষ যেন অন্ধকার পথ থেকে হিদায়াতের পথে আসতে পারে, মানুষ যেন জুলুমাত থেকে ইলান নূরের পথে, আলোর পথে যেন মানুষগুলো আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى
রব্বুল আলামিন জানিয়ে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ও দুনিয়ার মানুষ, কিতাবটা কোরআনটা আমি এই জন্য নাজিল করে দিলাম মিনাজ জুলুমাত, তোমরা অন্ধকারের ভিতরে। কার ভিতরে আছেন? মিনাজ জুলুমাত, তোমরা অন্ধকারের ভিতরে। এই কিতাব যদি মানতে পারো তোমরা অন্ধকার থেকে ফিরে ইলান নূর, আলোর জগতে তোমরা আসতে পারবা। কোরআন নাজিলের মাস, কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। কোরআন আমরা মানলে, কোরআন আমরা পড়লে, কোরআন যদি আমরা মানতে পারি তাহলে আমরা হিদায়াতের পথ অনুসরণ করতে পারবো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে রমজানুল মুবারক মাস শাহরু রমাদান আল্লাযী, যাতে নাজিল করা হয়েছে উনজিলা ফীহিল কুরআন, নাজিল করা হয়েছে কোরআন। কেন আমি নাজিল করে দিলাম উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, কোরআন আমি এই জন্য নাজিল করে দিলাম, কোরআন যদি তুমি মানতে পারো, কোরআন যদি ফলো করতে পারো, তাহলে আমি জানিয়ে দিলাম এই কোরআন এই মাসে নাজিল করে রমজানুল মুবারক মাসের দামটা আমি রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিলাম। আর এই কোরআন যদি উনজিলা ফীহিল কুরআন, কোরআন আমি নাজিল করে দিয়ে তোমাকে হিদায়াতের পথ দেখাইলাম। কোরআন মানতে পারলে, কোরআন আঁকড়ে ধরতে পারলে, কোরআনকে মুহাব্বত করতে পারলে, হুদাল লিন্নাস, হিদায়াতের পথে তুমি আসতে পারবা। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন মানলে, কোরআন যদি আমরা পড়ি, হিদায়াতের পথ আমরা পেয়ে যাব কি যাব না? কথা বলেন, পেয়ে যাব কি যাব না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু কোয়ালিটি ধরেছেন, তার ভিতরে মুমিন বান্দারা ইন্নামাল মুমিনুন, সর্বপ্রথম ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, একমাত্র মুমিন বান্দা যারা হবে সর্ব অবস্থায় রব্বুল আলামিন যুকিরাল্লাহ, রব্বুল আলামিনের গুণগান গাবে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন রব্বুল আলামিনের গুণগুলো যখন প্রকাশ করবে, বলবে অন্য বান্দার সামনে বা কারো মুখে যখন শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মুমিন বান্দার কোয়ালিটি তখন হবে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার যে অন্তর আছে, আমাদের প্রত্যেকটা মানুষের এই বাম স্তনের ঠিক 2 ইঞ্চি নিচে আমাদের একটা অন্তর আছে, কলব আছে। কোন মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, আল্লাহকে মানবে, আল্লাহর কোনো কথা শুনবে, এই মুমিন বান্দার কলবটা ভয়ে থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার যারা হবে তারা সর্ব অবস্থায় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আর কোরআন তেলাওয়াত করার ফল বিনিময় আমি রব্বুল আলামিন নিজেই বললাম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনটা পড়ার কারণে, কোরআনকে মুহাব্বত করার কারণে আমি রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন নয় দুনিয়াতে তার ঈমানটা বৃদ্ধি করা দিব। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আর যারা প্রকৃত ঈমানদার হবে তারা একমাত্র ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করবে কাকে? কথা আসতে বলবেন না, জোরে বলেন, কাকে ভরসা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মুমিনদের কোয়ালিটি তুলে ধরতে গিয়ে আবার বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কোয়ালিটি তুলে ধরতে গিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর যারা ঈমানদার হবে এরা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজ কায়েম করবে যারা ঈমানদার হবে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করার পরে আমি রব্বুল আলামিন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দাকে, ওই মুমিন বান্দাকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে একমাত্র আল্লাহর রাস্তায় ওই মুমিন বান্দা ঈমানদার বান্দা ব্যয় করবে। কার রাস্তায় ব্যয় করবে?
ওই মুমিন বান্দা ইমানদার বান্দা, এ ভাই কালে এই দেখেন দেখেন দান করার কথা বলে উঠে শুরু করছে, দেখছেন? ইঙ্গিত দিতে হবে না, আমার তো মনে আছে, স্মরণ আছে, যেটাই হোক আমার স্মরণ আছে। দানের কথা কইলে উঠে যায়, ঢুল্লি খাওয়া বাড়ি দেখতেছি এতক্ষণ শুনে। চিন্তা করেন যে দানের কথা বলছে ভাই, একজন উঠলে মনে করব আজকে একজন উঠেনি যদি আপনাদের গর্দ করে যাবেন, মুসাফির মানুষ। এই চাচা কই যান, কই যাবেন? টাকা নিতে যাচ্ছেন? আজকে আমি মুসাফির মানুষ ভাই, মুসাফির অবস্থায় যা দোয়া করবো কবুল হবে, কিন্তু কবুল হবে না। খারাপ লাগতেছে ভাই, বলেন খারাপ লাগতেছে? আমার আলোচনা শুনেই তো আপনারা দাওয়াত করেছেন, তাই না? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, তারা সালাত কায়েম করবে, সালাত সমাজে প্রতিষ্ঠিত আছে, কায়েম করবে। আর আমি রব্বুল আলামিন যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি রব্বুল আলামিনের রাস্তায় ওই বান্দা কিন্তু কি করবে? দান সদকা করবে, ব্যয় করবে কার রাস্তায়? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে কোনো বান্দা, কোনো মুমিন বান্দা, কোনো ঈমানদার বান্দা যদি আমি রব্বুল আলামিনের রাস্তায় যদি ব্যয় করতে পারে, কিয়ামতের দিন এই ব্যয়কারী হিসেবে, এই ব্যয়কারীকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে